হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকের বিষয় হচ্ছে আমরা বিজয়া একাদশী পালন করলাম, তার আগে জয়া একাদশী পালন করলাম, আমরা আমলকি একাদশী পালন করব। কিন্তু একটা কথা, এখানে মায়েদেরকে আমি সাবধান করে দিচ্ছি। গতবার আমি একটা খবর দেখেছিলাম ফোনে এবং টিভিতেও দেখেছিলাম, অনেক মায়েরা, 5-7টা মায়েরা মিলে আমলকি একাদশীর দিন তাদের গ্রামের বাইরে একটা জঙ্গলে গিয়ে আমলকি গাছ পরিষ্কার করে সেখানে মায়েরা রাত্রি জাগরণ করতে লেগেছিল। তো কি হয়েছিল, হিংস্র পশুর তারা শিকার হয়েছিল। হিংস্র পশু এসে তাদেরকে আক্রমণ করেছিল। সেই পশুর আক্রমণে তারা ক্ষতবিক্ষত হয়েছিল, তারা নিহত হয়েছিল। কাজেই কেন কথাটা আমি বলছি মায়েদের উদ্দেশ্যে, ভালো করে শোনো তোমরা। আমরা বছরে 24টা থেকে 26টা একাদশী পালন করি। কাজেই সহস্র গোদানের কথা অনেক একাদশীতে ব্রতকথা শুনেও লাভ করতে পারি, দেওয়া আছে। এখন যে দিন সময় পড়েছে, এখন যে পরিস্থিতি দেশে তৈরি হয়েছে, বাড়ির ভিতরে থেকেই আমরা নিরাপদ নই। বাড়ির ভিতরে থেকেই আমরা নিরাপদ নই। তাহলে বাড়ির বাইরে গিয়ে রাত্রে আমরা কি করে নিরাপদে বাড়ি ফিরব? এখন দিনের বেলাতেই বিশ্বাস নেই, দিনের বেলাতেই এখন বিশ্বাস নেই। কেউ কেউ বলছে রাত্রে মেয়েরা বাইরে বেরোবে না, কেউ কেউ বলছে সাংবাদিক ভিড়ে যাবে না। ব্যাস, তাদের আর করার কিছু নেই। কাজে নিজের সাবধান নিজের কাছে। সহস্র গোদানের ফল লাভের জন্য জঙ্গলে গিয়ে আমলা গাছের নিচে, মানে আমলকি গাছের নিচে ওই রাত্রি জাগরণ করার কোনো দরকার নেই মায়েরা, কোনো দরকার নেই। একমাত্র বাড়ির ভিতরে থেকে, ঘরের ভিতরে থেকেই গোবিন্দকে লাভ করুন। এত ঝুঁকি নিয়ে দরকার নেই। দেখুন, খারাপ কিছু হলে তখন 5 জনে বলবে ভগবানের শিষ্য, ভগবানের ভক্ত, তাহলে এটা কেন হলো? যখন আমরা পালন করেছি আজ থেকে 400, 300, 200, 100 বছর আগে, তখন আমাদের পরিবেশ আর আমাদের এই পরিস্থিতি আর আমাদের মানুষের এই মন পশুর মতো ছিল না। তখন আমাদের মন পশুর মতো ছিল না। এখন দিন দিন মানুষের মন হয়ে যাচ্ছে অন্যরকম। সময় খুব খারাপ। কাজেই নিজের সাবধান, নিজের কাছে নিজের বিবেক খাটিয়ে নিজেকে চলতে হবে। যেমন আমাদের দিন সময় পড়েছে, আমাদেরকে সেইভাবেই উপোস করতে হবে, দেশে চলতে হবে, রাত্রে চলতে হবে, দিনে চলতে হবে। কোনো ঝুঁকি নিয়ে দরকার নেই। মায়েরা কখনো জঙ্গলে বা ওই বাড়ির বাইরে বা দেশের বাইরে আমলকির নিচে গিয়ে রাত্রি জাগরণ করার দরকার নেই, বারবার বলছি। হ্যাঁ, তবে যদি পাড়ার মধ্যে, যদি বাড়ির মধ্যে আমলকি গাছ মায়েদের থাকে, সব মায়েরা মিলে হরিনাম করে, মালা জপ করে রাত্রি জাগরণ তোমরা করতেই পারো। তাতে তো কোনো ঝুঁকি নেই। তোমরা তো নিজেরাই বুঝতে পারবে যে এতে কোনো ঝুঁকি নেই। বোঝা গেল? বিশেষ করে জঙ্গলের পশু পাখিরা জঙ্গলেই থাকে। এবার তাদের সামনে গিয়ে যদি আমরা করি, তাদের অস্বস্তি হবে, তাদেরও ভয় লাগবে, তার জন্য তারা আমাদেরকে আক্রমণ করে। তবে আমি একটা জিনিস চিন্তা করছিলাম, প্রকৃতির নিয়ম, পশুরা আঘাত করবেই, এটা তাদের কাজ। তাদের এলাকায় যদি যায় তারা করবে। ভাগ্যিস মানুষ আক্রমণ করেনি।
তাহলে সেই মায়েদের কত বড় ক্ষতি হয়ে যেত। তাহলে এটা তো একটা চিন্তার বিষয়। আমলকি একাদশীর দিন আমলকি ভগবানকে নিবেদন করুন, আমলকি নিজেরা খান, আমলকি বৃক্ষ যদি পারেন দর্শন করুন, আমলকি বৃক্ষকে দেখে আপনারা প্রণাম করুন, এবং যদি ফোনে আমলকি গাছ আপনারা বার করে প্রণাম করেন, তাতেও আপনারা ফল পাবেন। বাড়িতে তো তুলসী মহারানী আছে, নেই কি? তুলসী মহারানীর নিচে বসে, তুলসী মহারানীর সামনে বসে রাত্রি জাগরণ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করুন। তুলসী মহারানীর থেকে প্রিয় গাছ তো ভগবানের হতেই পারে না। তো ভগবানকে খুশি করতে গেলে তুলসী মহারানীকেই আপনারা স্মরণ করুন, আপনারা আশ্রয় করুন, তুলসী মহারানীর সামনে আপনারা রাত্রি জাগরণ করুন। কাজেই ওই জঙ্গলে গিয়ে, ওই পাড়ার বাইরে, ওই দেশের বাইরে এগুলো করতে যাবেন না। তাই আমি মায়েদেরকে সাবধান করে দিলাম, কারণ গত বছর এই আমলকি একাদশীতেই আমি ঘটনাটা শুনেছিলাম। আমার এবার মনে পড়ে গেল, তাই আমি আমার সন্তানেদেরকে, আমার মায়েদেরকে আমি সাবধান করে দিলাম। তোমরা খুব সাবধানে, দিন সময়ের পরিস্থিতি খুব খারাপ, পা বাড়াবে খুব সাবধানে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকটা ভিডিও দেখতে থেকো। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।